ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন তারেক রহমান। দেশে আসবেন অচিরেই। নির্বাচন এবং তারেকের দেশে ফেরা হবে কাছাকাছি সময়ের মধ্যে, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালেক। এক সাক্ষাৎকারে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ। তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন। বর্তমানে তিনি ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন, প্রয়োজনে শ্বশুর বাড়িতে উঠবেন। এছাড়া তারেক কন্যা জাইমাও অচিরেই দেশে ফিরবেন বলে জানান তিনি। দেশ সম্পর্কে খুব ভালোই ধারণা রাখেন জাইমা, এমনকি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হবেন বলেও জানান এম এ মালেক। এম এ মালেক বলেন, তারেক রহমানের নামে ঢাকায় কোনো বাড়ি নেই, এমনকি তার বাবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও জীবদ্দশায় তার ছেলের জন্য রাজধানীতে কোনো বাড়ি তৈরি করেননি। তিনি উল্লেখ করেন, জিয়া সাহেব একসময় ভাঙা সুটকেস ও ছেঁড়া কাপড় নিয়ে জীবন শুরু করেছিলেন, যেটা নিয়ে একসময় শেখ হাসিনা পর্যন্ত কটাক্ষ করেছেন। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়াও জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে বসবাস করতেন, যা পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার বদলে বেদখল করে। এ প্রসঙ্গে মালেক বলেন, খালেদা জিয়া কখনো প্রতিশোধের রাজনীতি করেননি, এমনকি জেলে যাওয়ার পরেও দলকে নির্দেশ দিয়েছিলেন যেন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যায়। এম এ মালেক দাবি করেন, দেশের ভেতরে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিলেও বিদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চাপ রেখেছে। বিশেষ করে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি দল আসার সময় বিএনপি নেতাকর্মীরা তাদের 11 দিন ধরে অবরুদ্ধ করে রাখে। তিনি বলেন, হাসিনা নিজেই চিৎকার করে বলেছিলেন, তারেক রহমানকে বলো হোটেল পাই না, বিএনপিকে বলো হোটেল পাই না। মালেক দাবি করেন, যুক্তরাষ্ট্রের নাম শুনলে শেখ হাসিনার অবস্থা এতটাই সংকটাপন্ন হয়ে পড়ত যে মনে হতো প্রসব ব্যথা বেড়ে গেছে। এম এ মালেকের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা এবং বিএনপির পরবর্তী কৌশল নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা রকম গুঞ্জন চলছে।